আমরা এখন মা মেয়ে মিলে নদীর পাড়ে যাচ্ছি কাপড় আনতে। আমি গোসল করে কাপড় নেড়ে দিয়েছিলাম। আমরা নদীর পাড়ে গোসল করি কারণ কলটা অনেক শক্ত, পানি বেরোতে চায় না, তাই নদীর পাড়ে গোসল করে কাপড়গুলো এনে নেড়ে দিই শুকানোর জন্য। এখানে প্রচুর রোদ আসে এখান থেকে, এই যে এখানে সূর্য দেখা যাচ্ছে এদিক দিয়ে। এখন আমি কাপড়গুলো তুলে নেব। শস্য শ্যামলা পৃথিবী, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দেখছেন আস্তে আস্তে পানি শুকিয়ে যাচ্ছে। এই পানি শুকিয়ে গেলে এখানে মাছ ধরা হবে। এখানে অনেক মাছ পাওয়া যায়, শিং মাছ, লাঠি মাছ। এই দেখেন রাজাহাঁস, এখানেও আছে রাজাহাঁস, ঘাস খেতেছে। কাছে থেকে দেখাতে পারলে সেন দেখছেন, এনে জ্বালা ফেলাইছে অনেকে। এনে দেখেন বেচারা, মানে বুড়ো চাচা আর কি, অনেক কষ্ট করে মানে ক্ষেতটা খুব মানে কোদাল দিয়া কুবাইছে, জ্বালাও লাগাইছে, কিন্তু ওই যে ফাঁকা ফাঁকা জায়গা দেখতেছেন আর ওদিক দিয়ে কোনো, এর কারণ হইতেছে বেড়া দিছে, তারপরেও হাঁস অনেকগুলো ঢুকে মানে সব ধান খাইয়া ফেলছে। এর জন্য দেখেন এদিকে অনেক পাতলা, এদিকেও পাতলা, এখানে এই পর্যন্ত, আর এদিক দিয়ে একটু ঠিক আছে। আর ওই নিয়ে দেখতেছেন সবুজ ঘন, যা এরা আগে লাগাইছে, মানে আগে ফালানো হয়েছে, পরে এই যে দেখেন পরবর্তীতে আবার ধান চাষ করবে, এর জন্য জ্বালা বুনাইছে, এদিক দিয়ে পরে ফলাইছে। আমি রাজাহাঁসের ছবি তুলেই ভিডিও করি। ওই পারে মানুষদের জন্য সুবিধা হয়েছে নদী শুকানোতে, কারণ এরা এদিক দিয়ে আসে যায়। এই দেখেন পানির স্রোত, এই যে সূর্য দেখেন, এই দেখেন রাজাহাঁস অনেকগুলা মনে আনন্দে ঘাস খাইতেছে। এখানেও আছে, এই যে এদিক দিয়ে আছে পাতি হাঁস, আর এনেও দেখেন অনেকগুলো জার্মানি। এই যে গাছ দেখেন, এখানে ওই পারে মানুষটা গোসল করে। দেখেন মনে হইতেছে অনেক নদী। জানেন বন্ধুরা, আমার জেলা হলো ময়মনসিং, আমার মানে স্বামীর বাড়ি হলো কিশোরগঞ্জ। আমাদের এখানে আর একটা নদী আছে অনেক বড়। এই যে স্রোতটা দেখতেছেন, এর থেকে বেশি স্রোত, অনেক স্রোত, এত স্রোত। আমরা যখন স্কুলে যেতাম নৌকা দিয়ে, তখন এত বই পেতাম, নদী যখন পানি বড় হতো, কি যে একটা দেখার মতো দৃশ্য। যাদের নদী অঞ্চল মানে কাছাকাছি ওরাই বুঝে। ঘরে পানি উঠে যেত, খাওয়ার মতো কিছু থাকতো না। চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা।
রোদ কমতে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এখন আবার ব্যাক করতেছি, ঘরে চলে যাব। একা আইতাম, একটা কথা আছে, সাথে আমার আম্মু কুলে, তো অনেক কষ্টকর ভিডিওগুলা। বন্ধুরা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। এখানে মরিচের চারা লাগাইছে আমার মেয়ের দাদি। এই যে কি কি লাগাইছে দেখি আপনাদেরকে শেয়ার করি। এই যে এটা হলো মিষ্টি কুমড়ার গাছ, এখানে কি জঙ্গল হয়েছে। এই যে আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, দেখেন এদিক দিয়ে একটু লক্ষ্য করেন, পাতা কম, মানে ইঁদুর খেয়াল লাইতেছে। এই যে দেখেন লাউগুলাও ইঁদুর খেয়াল লাইতেছে। লাউয়ের কড়া দেখছেন, কড়া অনেকগুলো ধরছিন, কিন্তু বন্ধু একটু খেয়াল করে, যে মোবাইলে দেখা যাচ্ছে না, কিন্তু দেখেন পাতা পুতা সব খেয়ালতেছে। এই যে লাউ ধরছি। আরও একবার আমরা যখন লাগাইছিলাম তখন এই ইঁদুরের যন্ত্রণায় লাউ খেতে পারিনি। গরু থাকলে কাম দিলে হইলে, গাছগুলো খাওয়াইতে পারলাম হইলে, তো গরু নাই। দেখেন কি সুন্দর হয়েছে, কিন্তু সরিষা ফুলের মতো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো সরিষা ফুল না। এমনি আন্তজি কি সুন্দর একটা লাগতেছে। আল্লাহ অপরূপ কত সুন্দর করে সৃষ্টি করছে এই পৃথিবীটা। দেখেন অনেক ফল হয়ে গেছে, যা আমরা এগুলা খেতে পারি না।